করেছি যে আমি একদম ছলনা সূক্ষ্ম ছলনা কাজ করেছি রব্বুল আলামিন। এতে আমার কাছে পরিমাণ দিতে করে আমার মিলাও না কেন, তাকে আমি খেয়ে ফেলবো, এ আমি শুকরিয়া আদায় করবো, এটাই আমার কাজ। এটার নাম কি? সত্য সৎ, যেমন সৎ সততা সরস্বতী। এই যে হিন্দুর কাটটা মানে বলে সরস্বতী বললে হিন্দুর নাম করবে না, সত্যের একটি রাস্তা। যেমন বসে ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী, সঠিক সরল পথে তুলে চলাফেরা। আমরা পথগুলো যদি না চিনি, অবশ্যই আমরা চিনি, আমরা এটা করিনি। হক গলি জানে, ওয়া সবাই জানে, কিন্তু আমরা মঞ্চ করে ওয়াজ কিনে মানুষের হিসাব দিচ্ছি। আমরা কাফের নাই, বেদিন নাই। ইসলাম ওই দিনই ইসলাম আমাকে শুনতে যেতে হবে। ইসলাম অনেক আগে এসে সবাই জানে, বাচ্চা শিখাচ্ছে বাপে ঘরের মধ্যে বসে বসে। কেন এই কাজটা করতে পারেন? শিক্ষা দিতে পারো না? কম্পিউটারের যুগ এসে গেছে, ডিজিটাল কায়দার যুগ এসে গেছে, বিভিন্ন বৈজ্ঞানিক দিন এসে গেছে। বিজ্ঞানটা হয়েছে কোথা থেকে? কোরআন রিসার্চ করার পরে তারা বিজ্ঞান হতে গেছে, তাছাড়া নাই। এ পর্যন্ত আমি অনেকেই দেখলাম যে ওলি যে সমস্ত মেশিন পত্র তৈরি করি, ধান ধরার মেশিনে কত ভাঙি তার ঘরে কাজ ফিরিয়েছে। সেটা রোজার মাসে মানুষের ইফতারের পানি পর্যন্ত, ঠান্ডা পানি পর্যন্ত খাওয়াচ্ছে। আল্লাহ তার এমন ব্রেন আল্লাহ দান করেছে, সেই পথে প্রতিযুক্তি রেখে দিয়েছে। অনেক মেশিন পত্র আবিষ্কার, চায়নার টিচার পর্যন্ত দেখতে কি বাংলাদেশে এমন একটা আবিষ্কার দিয়েছে। এইগুলো কি আল্লাহকে ডাকতে ডাকতে যে ব্যক্তি এইরকম করেছে, বড় যত বড় ভাঙা মানুষই থাক না কেন, সে সমস্ত নতুন জীবন প্রয়োগ করার মতন ক্ষমতা সেই মানুষটার আছে। তাদের অচিলায় সেসব ভালো মানুষ জীবন তৈরি করে। মসজিদ যেমন নামাজ পড়তে যায়, মাদ্রাসার মধ্যে শিক্ষা নিচ্ছে বাচ্চাগুলো, এরা অনেক উন্নয়ন হবে আগে। একদিন আর বেশি দিন নাই, অতি নিকটবর্তী হয়ে আসছে একদিন। আল্লাহ এই কাজগুলো করাবে। যদি আল্লাহ বলেছে যে আমারও নিয়ত, তোমরা ভালো কাজের নিয়ত করো, অসৎ করে নিয়ত করো না। আর দল ওইটাই, আল্লাহর পথে পতিত যারা সবসময় চলাফেরা করে, আল্লাহর দৃষ্টিপূর্ণ সমস্ত সে মানে সুন্দরভাবে তখন দেখে যে কত সুন্দর পৃথিবীতে, কত সুন্দর গাছ, কত সুন্দর ধানের বাড়ি, কত সুন্দর ফুল গাছ, কত সুন্দর কিভাবে, আর কত সুন্দর মানুষ, এই সমস্ত বিশ্লেষণ যখন করে না, এটা তার ইবাদত। সে সৌন্দর্য চাই। একটা জমিনে ঘাস এসে ওই জমিনে একটা ফসল তৈরি করছে, আমরা বাস্তবে আমরা খাবো বলে ওই ঘাসটা মারার, ওটা একটা সৌন্দর্য। ওই সৌন্দর্যটাও কিন্তু বড় ইবাদত। ওটাও ইবাদত। ইবাদত কয় প্রকার? হাঁটতে হাঁটতে ইবাদত হবে। পথ দিয়ে যাচ্ছ, একটা পথে দেখছো যে এইখানে গাড়ি চলাফেরা করছে, এইখানে একটা মুঠা পড়ে আছে, কেটে ইট টুকরো পড়ে আছে, একটা টায়ারের উপরে গাড়ি রাস্তায় উঠতে পারে, একটা ঢেকে হবে, ওই গাড়িতে মানুষও থাকতে পারে, একটা কষ্ট পাবে, ওই ইটটা শরীর তুলতে পারতে দিবে। অসংখ্য ধন্যবাদ চাচার। আরও ভালো ভালো কথা শুনতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা অনেক ভিডিও চিত্র মাঝখান দিয়ে আপনাদের দেখিয়ে থাকি। ভুল টোট হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। চাচা আপনি ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। বহুত পৃথিবীতে গাছ আছে, কোনো গাছতে কিন্তু রস দেয় না।